ও মাই গড -7.8°C ও মাই গড। ও ভাই সাব, তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কোন টপিকের উপর হতে চলেছে। তো আজকে আমরা দেখবো এই 12706 মডেলের পেল্টিয়ার মডিউলটা কত বেশি ঠান্ডা হয়। তো অনেকে এই 12706 পেল্টিয়ার মডিউলটা দিয়ে এসি ফ্রিজ কুলার অনেক কিছু তৈরি করে থাকে। তো আজকে আমরা দেখবো এটাকে আসলেই ঠান্ডা হয় কিনা, ঠান্ডা হলে কতটুকু ঠান্ডা হয়। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার এই পেল্টিয়ার মডিউল নিয়ে যত রকম ডাউট আছে মনে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাই অনুরোধ রইবে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে করে লাইক এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন। তো গাইস, প্রথমে আমরা 12706 মডেলের একটা পেল্টিয়ার মডিউল নিয়ে নিব। তো এই পেল্টিয়ার মডিউলটি 12 ভোল্ট 6 এম্পিয়ারে ওয়ার্ক করে থাকে। তো এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে 12 ভোল্ট 8 এম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করতেছি। তো আপনি এখানে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটাকে অপারেট করতে পারেন। তো যে দিকটা লেখা থাকে সেদিকটা আমাদের ঠান্ডা হয়, যে দিকটা লেখা থাকে না সেদিকটা আমাদের গরম হয়। তো গরম দিকটাকে ঠান্ডা করার জন্য আমরা এখানে এইরকম হিটসিং ইউজ করতে পারি। তো এই হিটসিংটার সাথে আমাদের যে দিকটা গরম হয় সেদিকটা সুন্দর করে লাগিয়ে দেবো এবং আমাদের বিপরীত দিকে একটা কুলিং ফ্যান সুন্দর করে লাগিয়ে দেবো। তো এই কুলিং ফ্যানটা যখন ঘুরবে তো আমাদের হিটসিংটাও সবসময় ঠান্ডা থাকবে এবং আমাদের পেল্টিয়ার মডিউলটা বিপরীত দিকে সবসময় বরফ তৈরি হতে থাকবে। তো আপনাদের কাছে এটা না থাকলে এরকম ছোটো যে হিটসিংগুলো আছে হিটসিংগুলোকে ইউজ করতে পারেন। এই হিটসিংগুলোর উপরে আপনাদের যে পেল্টিয়ার মডিউলটা আছে পেল্টিয়ার মডিউলটাকে সুন্দর করে বসিয়ে এটাকে পানিতে রেখে দিবেন। তাহলে আপনাদের বিপরীত দিকে বরফ জমতে শুরু করে দিবে। তো এই দুইটা সেটআপের একটাকেও আমরা এখানে ইউজ করব না। তো আমরা এখানে ইউজ করব একটা ওয়াটার কুলিং ব্লক। তো এই ওয়াটার কুলিং ব্লকটাকে কিন্তু আমরা নিজেরা তৈরি করে নিয়েছিলাম, কেননা এগুলোকে যদি আমরা অনলাইন পারচেস করতে চাই তাহলে আমাদের অনেক টাকা পড়ে। কিন্তু তার জন্য আমি এখানে সুন্দর করে নিজেরাই তৈরি করে নিয়েছিলাম। তো আগে দেখতে পাচ্ছি এইটার উপরে পেন্ট করা ছিল, আমি এটা স্যান্ড পেপারের মাধ্যমে ঘষে এটাকে উঠিয়ে নিয়েছি। তো এখন আমাদের ওয়াটার কুলিং সার্কুলেশন সিস্টেমটা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে একটা হাই স্পিড ড্রোন মোটর দিয়ে তৈরি করা একটা ওয়াটার পাম্প নিয়ে নিলাম। তো এটাকে কিন্তু আমরা নিজেরাই তৈরি করেছিলাম। এই ভিডিওটার শেষে এইগুলোকে আমি দিয়ে দিব, এন্ড স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। তো এখানে আমাদের যে ওয়াটার কুলিং যে সিস্টেমটা আছে এটা তৈরি করার জন্য আমি এরকম একটা পাইপ নিয়ে নিলাম। তো এই পাইপটা প্রথমে ওয়াটার পাম্পটার সাথে সুন্দর করে লাগিয়ে দিলাম এবং অন্য পাইপটাকে আমাদের যে ওয়াটার কুলিং ব্লকটা আছে ব্লকটার সাথে দুটো পাইপ সুন্দর করে লাগিয়ে দিলাম। তো এখন আমরা এখানে পানি নিয়ে নিলাম এবং পানিটার দেখতে পাচ্ছেন এগুলো হলো নর্মাল পানি। আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন নর্মাল পানি। তো এই পানিটার ভিতরে কিন্তু আমাদের ওয়াটার পাম্প সমেত আমাদের যে ইনলেট এবং আউটলেট পাইপটা আছে এটাকে এই সিস্টেমে রেখে দেবো। কিন্তু তার আগে এখানে আমরা পাওয়ার দেবো। পাওয়ার দেওয়ার জন্য আমি এখানে একটা মোবাইল ফোনের চার্জার ইউজ করতেছি। এই মোবাইল ফোনের চার্জারের পজিটিভের সাথে আমাদের মোটরের পজিটিভ এবং নেগেটিভের সাথে আমাদের মোটরের নেগেটিভটা সুন্দর করে লাগিয়ে দিব এবং লাগিয়ে দেওয়ার পর আমাদের মোটরের যে ইনলেট এবং আউটলেট পাইপটা আছে পাইপটাকে সুন্দর করে বালতির ভিতরে রেখে দিব। একবারে এটা সাবমার্সিবল হওয়ার কারণে কোনো রকম প্রবলেম হবে না। তো এখন আমরা এখানে হিটসিং পেস্ট লাগিয়ে দেবো, অথবা আপনারা এখানে এটাকে থার্মাল পেস্ট নামে এটা পরিচিত হয়ে থাকতে পারেন। থার্মাল পেস্ট অথবা থার্মাল গ্রিস অনেকে অনেক কিছু বলে। তো এখানে যে আমাদের পেল্টিয়ার মডিউল যদি যেই সাইডটা গরম হয় সেই সাইডটাকে এই সিস্টেমে আমাদের হিটসিং পেস্ট লাগিয়ে নিতে হবে এবং লাগানোর পর আমাদের যে ওয়াটার কুলিং ব্লকটা আছে ব্লকটার উপরে এই সিস্টেমে রেখে দিবেন। তাহলে আপনাদের এটা কিন্তু ভালো পারফরমেন্স করবে। যদি না লাগান তাহলে আপনারা সেরকমভাবে পারফরমেন্স নাও পেতে পারেন এবং আপনাদের পেল্টিয়ার মডিউলটি নষ্ট হয়ে যেতে পারে। তো এখন আমরা এখানে সুতোর মাধ্যমে বেঁধে দিলাম এবং এখানে ওয়াটার পাম্পটাকে স্টার্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো আমাদের এই ওয়াটার পাম্প থেকে খুব সুন্দর এখানে পানি যাওয়া আসা করতেছে। তার মানে আমাদের এইটার ওয়াটার পাম্পের যে ওয়াটার কুলিং সিস্টেমটা আছে সিস্টেমটা কিন্তু ওয়ার্ক করা শুরু করে দিয়েছে। তো এখন আমাদের যে পেল্টিয়ার মডিউলের পজিটিভ এবং নেগেটিভ তারটা আছে পজিটিভ নেগেটিভ তারটাকে আমাদের ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভের তারের সাথে লাগিয়ে দিলে আমাদের এটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো গাইস, আমাদের পুরো সিস্টেমটা কিন্তু ওয়ার্ক করতেছে। এখানে আমি যদি আপনাদেরকে টেম্পারেচার মিটার দিয়ে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। তা আপনারা তো আমার মতন অনুভব করতে পারবেন না, আপনাদের টেম্পারেচার মিটারে হলো আপনাদের চোখ। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে রাখি দেখতে পাচ্ছেন কত ভাই মাই গড, দেখতে পাচ্ছেন কত হাই স্পিডে আমাদের যে টেম্পারেচার আছে টেম্পারেচারটা ডাউন হচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের টেম্পারেচার আমি যদিও এখানে একটা স্পিড করে দিয়েছি যাতে করে আপনাদের সময়টা বেঁচে যায়। তো দেখতে পাচ্ছেন -3°C, মাই গড, -4°C, 5°C দেখতে পাচ্ছেন ভাই কত স্পিডে আমাদের যাচ্ছে। মাত্র 2 মিনিটের মতো হয়েছে, তাতে আপনারা দেখতে পাবেন -6°C চলে গেছে। -6°C ভাবতে পারতেছেন মাত্র 2 থেকে 2.5 মিনিট হয়েছে -7°C। তার মধ্যে কিন্তু আমাদের এইটা এত পরিমাণে ঠান্ডা হচ্ছে গাইস। দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে যে সেন্সারটা আছে সেন্সারটার মাথার কিন্তু আমাদের যে বরফ আছে বরফ দিয়ে পুরো ঢেকে গেছে। ও মাই গড, -7.8°C, -7.7। আমি এখানে ওয়াটার পাম্পটাকে খুলে দিলাম সুন্দর করে। খুলে দেওয়ার পর আপনাদেরকে যদি এখন আপনি দেখাই দেখতে পারবেন যে এটা কত সুন্দর ওয়ার্ক করতেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে টেম্পারেচার মিটারের সেন্সরটা আছে সেন্সরটা কিন্তু বরফ দিয়ে পুরো ঢেকে গেছে এবং আমাদের যে সুতোগুলো আছে সুতোগুলো পর্যন্ত কিন্তু বরফ লেগে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুলে দিব আমাদের যতগুলো তার আছে তারগুলোকে সবগুলোকে খুলে দিলাম। তো খুলে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইখানে আমাদের যে টেম্পারেচার মিটারটা আছে টেম্পারেচার মিটারটা কিন্তু বরফ দিয়ে আটকে আছে। তো আপনাদেরকে যদি আমি দেখাই, ভাই এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু বরফ। তো এগুলোকে যদি আমি উঠিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আপনি এইখানে মাই গড,
ও ভাই সাহেব দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে পেল্টিয়ার মডিউলের যে উপরে যে বরফ তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, আমাদের সেন্সরটা পুরো পর্যন্ত পুরো বরফ দিয়ে আচ্ছাদিত হয়ে গেছে, পুরো বরফ দিয়ে একটা মনে করেন যে বরফের খণ্ড তৈরি হয়ে গেছে এর উপরে। ও ভাই সাহেব, তো দেখতে পাচ্ছেন আমাদের যে বরফটা আছে, বরফটার যে পুরুত্বটা আছে, মোটাটা কত পরিমাণে মোটা তৈরি হয়ে গেছে গো ভাই সাহেব। দেখতে পাচ্ছেন মাত্র 2 থেকে 3 মিনিটের উপরে এরকম হয়ে গেছে। তো আমাদের যে পেল্টিয়ার মডিউলটা আছে, পেল্টিয়ার মডিউলের উপরে যতগুলো বরফ ছিল বরফগুলো কিন্তু পানিতে পরিণত হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এইখানে কিন্তু আমাদের পেল্টিয়ার মডিউল দিয়ে আসলেই কিন্তু এখানে বরফ তৈরি করা যায়, এটা 100% প্রমাণিত। তো আপনাদের এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে আপনাদের ওয়াটার সার্কুলেশনটা খুব ভালো পরিমাণে হতে হবে এবং এখানে আপনাদের পাওয়ার সাপ্লাইটাকে অবশ্যই ভালো হতে হবে। তাহলে কিন্তু আপনারা এখানে এটা পেল্টিয়ার মডিউলটা দিয়ে শুধু ঠান্ডা না, এটা দিয়ে বরফও তৈরি করতে পারবেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, এবং যদি ভিডিওটা ভালো নাও লেগে থাকে তারপরেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। পুরো ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকবেন এবং সাথে থাকবেন আপনার প্রিয় চ্যানেল।